আমাদের দেশের হাফেজ সাহেবেরা তো কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আজিম বলছে, তো এটা তো কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলতে হয়। এই দোয়াটা কোথায় লেখা আছে আরবিতে? হাদিসের কিতাবে কোথায় আছে? সহি জয়ীফ না একটা জাল হাদিস হলেও হবে, লেখাই নাই। কথা বুঝেননি মনে হয়, লেখাই হয়নি, এমনিতেই চলছে। সমাজে অনেক কিছু আমল আছে যেগুলি কোরআন হাদিসে লেখাই নাই, বাপদাদার দোহাই দিয়ে চলছে, বড় আলেমদের দোহাই দিয়ে চলছে। বাপদাদার দোহাই দিয়ে ধর্ম নয়, বড় আলেমদের দোহাই দিয়ে ধর্ম নয়। বড় আলেম তো বহু দূরের কথা ভাই, বড় ইমাম, খতিব, ফকি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব বহু দূরের কথা। আল্লাহর নবী বলছেন, এই সাহাবারা শোনো, লাউ বাদা লাকুম মূসা, আজকে যদি তোমাদের কাছে মূসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে, আল্লাহ যদি মূসা আলাইহিস সালামকে এনে দেন, ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার শরীয়তের ইত্তেবা করো, মূসাকে যদি অনুসরণ করো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানো, আমাকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শোনো, মূসা আলাইহিস সালাম আদরাকা নবুওয়াতি, মূসা আলাইহিস সালাম যদি এখন আসে আর আমার যদি নবুয়ত পায়, লাত্তাবাআনি, তাহলে মূসাকেও আমার ইত্তেবা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার শরীয়ত থাকতে যদি তোমরা অন্য কোনো নবীর তরিকা শরীয়ত মানো, তবুও পথভ্রষ্ট হবে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকা অবস্থায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত থাকা অবস্থায়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমল থাকা অবস্থায়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকা অবস্থায় অন্য কোন নবীর তরিকা টিকে না, সেখানে আপনার পীর, বুজুর্গ, আলেমদের তরিকা কি করে টিকতে পারে? মাযহাবের দোহাই দিয়ে শরীয়ত কি করে টিকতে পারে? খানকা, মাজার, ওরসের দোহাই দিয়ে শরীয়ত কি করে টিকতে পারে? শরীয়ত একজন মানুষের কথাতে টিকবে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো নিকট থেকে শরীয়ত ধার করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। প্রকাশ্য হেদায়েত, রাসূলের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, সাহাবায়ে কেরামের নীতির উল্টা যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে সেদিকেই ফিরাবো যেদিকে তারা ফিরতে চাই। অবশেষে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল না করার কারণে আমি আল্লাহ তাদেরকে বিচারের মাঠে জাহান্নামে আসার দিব। এই কথা আল্লাহ বলছেন। তাহলে আপনি যদি আমল করেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি না হয়, তাহলে ওই আমল করার পর আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে, রাসূলের সুন্নাহর অনুসরণ আপনাকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল দেননি, সেই আমল আপনার করার কোনো অধিকার নাই। আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যেই নির্দেশ দিয়েছে, যে আমল করতে বলেছে, যেই শরীয়ত, যেই তরিকা দিয়েছে, এটা বাদ দিয়ে যদি মানুষ নিজেদের মতো করে শরীয়ত তৈরি করে নেয়, যদি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তাহলে সে পথভ্রষ্ট হবে। এই কথা আল্লাহ বলে দিচ্ছেন। এই জন্য আমল, আকীদা, ইমানে সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাফগণের নীতি আদর্শ আমাকে মেনে চলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। আপনি যে আমলই করেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ আছে। আপনার মানুষের তৈরি করা কোনো মতবাদ, কোনো ইজাম, কোনো খানকা, মাজার, ওলি, আউলিয়া, গাউস, কুতুব থেকে শরীয়ত নিতে হবে না। আপনার এমন কোনো আমল নেই যে আমলটা করবেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত বলে দেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটা বলতেন। যখন তিনি ওযু শেষ করতেন, তখন এই দোয়াটা বলতেন। হ্যাঁ,
অজু শেষের আরো দোয়া আছে। আল্লাহর নবী বলছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উদুয়া, যে ব্যক্তি অজু করলো, সুন্দর করে অজু করলো, সুম্মা ইয়াকুল, এরপরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা অজু শেষের দোয়া। আল্লাহর নবী বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবিল জান্নাতি তামানিয়া, যে ব্যক্তি অজু শেষে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইহাসা, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে জান্নাতে। তাহলে অজু শেষে এটাও বলা যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন, অজু শেষ করে এই দোয়াটা পড়তেন। পড়ার পরে যখন তিনি উঠবেন, উঠার পূর্বে তিনি এই দোয়াটা পড়তেন। কোনটা? ওই যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটাও অজু শেষের দোয়া। এরপরে সালাত শেষ করে তিনি এই দোয়া বলতেন। তার মানে সালাত শেষ করে তিনি অনেক দোয়া বলতেন। তিনি সালাম ফেরানোর পরে বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে বলতেন তিনি। এরপরে বলতেন, তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। একজন ভিক্ষুক দরিদ্র মানুষ এসে বলছেন, আল্লাহর নবী, আমি তো দরিদ্র মানুষ, আমি ধনী মানুষের মতো অত ইবাদত করতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা সালাত আদায় করি, রমাদানে সিয়াম পালন করি, কিন্তু ধনী যারা, যাদের টাকা পয়সা বেশি আছে, তারা সালাত সিয়াম তো আদায় করে করে, তারা হজ করে, যাকাতও দেয়, জিহাদ ফান্ডে দানেরও প্রতিযোগিতা করে। তাহলে আমাদের চেয়ে তো তাদের ডবল নেকি হলো, আমরা তো হজ যাকাত আদায় করে নেকি পেলাম না। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদেরকে একটা পদ্ধতি আমল শিখিয়ে দিই। কি? তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আর আল্লাহু আকবার 10 বার বলবে। এই 3টা তাসবিহ 30 বার যদি বলতে পারো, আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। হাদিস বুখারী 843 নম্বর হাদিস। 33 বার করে বললেও একই সব, 10 বার করে বললেও হবে। আপনি বলেন, আল্লাহ নবী বলছেন, কেউ যদি 33, 33, 34 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আল্লাহ তার পাপকে ওইভাবে ক্ষমা করবেন, তার পাপ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়ে থাকে। কত আমল, কত নেকি নেওয়ার মাধ্যম, কত আমল। ফরজ সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমল তার উম্মতকে শিখিয়ে দিয়েছে। এরপর আল্লাহ নবী বলছেন, মান কারা দুবরা কুল্লি সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, যে ব্যক্তির এই আমলটা থাকবে। কি আমল? প্রত্যেক ফরজ সালাতের সালাম ফেরানোর পরেই যদি আয়াতুল কুরসি পাঠ করা থাকে, যেই ব্যক্তির এই আমলটা থাকবে, এই ব্যক্তিটা জান্নাতে ঢুকতে পারছে না কেন? তার বাধা হয়ে দাঁড়িয়েছে মৃত্যু। এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এটা আল্লাহর রাসূলের শিখানো আমল। আপনি এই আমল করেন। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে একবার ইখলাস পড়ো, একবার ফালাক পড়ো, একবার নাস পড়ো। এরপরে তিনি বলছেন, মাগরিব এবং ফজর সকাল সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ো। এরপরে তিনি বলছেন, যখন ঘুমাতে যাবে তখন কি করবা? 2 হাত একত্রে করো, ইখলাস ফালাক নাস একবার করে পড়ে ফোঁ দাও, ফোঁ দিয়ে সমস্ত শরীর মাসাহা করো ঘুমানোর পূর্বেই। তাকফিকা মিন কুল্লি শাই, তাহলে পৃথিবীতে যত বালা মুসিবত আছে, আল্লাহ তোমাকে সব বালা মুসিবত থেকে হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাতে আমল আপনাকে করতে হবে। কিন্তু এদেশের অধিকাংশ মানুষ সুন্নাতে আমলকে ভালো লাগে না, শুধু বাপ দাদার দোহাই দিয়ে বেদাতকে টিকিয়ে রেখেছে এক শ্রেণীর মানুষ। তার একটা দৃষ্টান্ত, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত, এটা যে এত ঘৃণিত বেদাত, তবুও টিকে আছে জোর করে দলীয় দাপটে, সংখ্যাগরিষ্ঠতার দাপট দিয়ে, আপনার শক্তির দাপট দিয়ে, আপনার সংখ্যাগরিষ্ঠতা প্রশাসনের দাপট দিয়ে বেদাতকে কায়েম করা হয়েছে। সারা পৃথিবীর সব আলেম ওলামা যদি বলে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করতে হবে, তবুও বেদাত হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যে করলে দেখান তিনি কি করেছেন। ফরজ সালাতের পরে এতগুলি আমল শিখিয়ে দিলেন, আপনার পেট ভরলো না, তবু ওটা করতে হবে কেন?
তার মানে আপনি গোঁড়ামি দেখাচ্ছেন, জেদ দেখাচ্ছেন, অহংকার দেখাচ্ছেন। জেদ দিয়ে, হঠকারিতা দিয়ে, গোঁড়ামি দিয়ে ইসলাম টিকে না। ইসলাম টিকে দলিল দিয়ে। আপনাকে দলিল দিয়ে আমল করতে হবে। যদি দলিলবিহীন আমল করেন, পাহাড় পরিমাণ যদি আমল থাকে, কবুল হবে না। শোনেন, ইসলাম দলিলে বিশ্বাসী। আপনি বলছেন বড় হুজুর যে করে, বেটা বড় হুজুর তো বহুদূরের কথা, সবচেয়ে বড় হুজুরও যদি দলিলবিহীন আমল করে সেটা মানা যাবে না। আর শয়তান যদি দলিল দিয়ে আমল করে সেটা মানা যাবে। ইবলিশ যদি দলিল দেয়, সেটা যদি কোরআন হাদিস থাকে সেটা মানতে পারবেন। আর বড় হুজুর যদি কোনো কথা বলে, তার পিছনে যদি দলিল না থাকে, মানা যাবে না। কিভাবে? এই যে আমরা যে আয়াতাল কুরসি পাঠ করি, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রাকে বলছেন যে আবু হুরায়রা ওই সাদগাতুল ফিতরের যে খেজুর মসজিদে নববীতে আছে, তুমি পাহারা দাও, কোনো যেন চোর ডাকাতে না নিয়ে যায়। বুখারীর হাদিস। তো আবু হুরায়রা পাহারা দিচ্ছেন। এখন শয়তান ছদ্মবেশে এসে এক লোকমা খেজুর নিয়ে চলে যাচ্ছে। আবু হুরায়রা শয়তানকে ধরে ফেলেছেন। এখন ইবলিশকে ধরে ফেলেছেন। এখন ইবলিশ বলছে যে আমাকে ছাড়ো, আমি খুব ক্ষুধার্ত, সেই বিভিন্ন। তো আবু হুরায়রা তো অন্তর নরম, ছেড়ে দিয়েছে। ইবলিশ বলছে আর আসবো না, আজকেই শেষ। ছেড়ে দিয়েছে। পরের দিন আবার এসেছে, শয়তান আবার চুরি করতে এসেছে, আবার ধরেছে, আবার অনুয় বিনয় করে আবার ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার এসেছে। এবার আবু হুরায়রা বলছে আজকে ছাড়বই না। বলছে শোনেন, আমার পরিবার না খেয়ে আছে, ছেলে মেয়ে বাচ্চা না খেয়ে আছে, অমুক হ্যান ত্যান, আজকে ছেড়ে দেন, আর আসবো না। আবার ছেড়ে দিয়েছে। সকালে চতুর্থ দিন যখন আবার আসছে, এইবারে ধরে ফেলেছে। কিন্তু ইবলিশ শয়তান বলছে শোনো, তোমাকে একটা আমল শিখিয়ে দিই, ওই আমলটা যদি তুমি করো তাহলে আমি তোমার কাছে আসতেই পারবো না। তো কি? ইবলিশ শয়তান আবু হুরায়রাকে বলছে ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন বেডে যাবে, ঘুমাতে যাবে, ফাকরা আয়াতাল কুরসি, আয়াতাল কুরসি পড়ো। যদি তুমি আয়াতাল কুরসি পাঠ করে ঘুমিয়ে থাকো, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে সারা রাত পাহারা দিবে। ওয়ালাম ইয়াকরুবুকা শাইতান হাত্তা তুসবিহা, আর সকাল পর্যন্ত তোমার কাছে কোনো শয়তান আসতে পারবে না। এই হাদিসটা শোনালেন কে কাকে? ইবলিশ শয়তান কাকে শোনালেন? আবু হুরায়রাকে। আবু হুরায়রা এই হাদিস কোনো দিন শুনেনি। সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী এই ঘটনা, কিন্তু লোকটা আমাকে এই হাদিসটা শুনিয়ে গেছে, এটা কতটুকুন সত্য? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ও এসেছিল হলো শয়তান, তোমাকে যে হাদিসটা শুনিয়ে গেছে সেটা আল্লাহও বলেছেন, আমিও স্বীকৃতি দিলাম, তুমি এটা আমল করো। যদি ইবলিশও কোনো কথা বলে, তার পিছনে যদি কোরআন সুন্নাহর দলিল থাকে, তাহলে অবশ্যই সেটা মানতে হবে। আর আপনার যত বড়ই পাগড়িওয়ালা হুজুর হোক, আলখাল্লা পড়া হুজুর হোক, সে যদি কোনো দলিল বলে, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, সেটা মানার 5 পয়সার কোনো মূল্য নেই। আপনার বাপ দাদা দিয়ে চলবে না ধর্ম, বড় হুজুর দিয়ে ধরবে না, আলেম ওলামা দিয়ে ধর্ম চলবে না। একজন পার্সন, একজন ব্যক্তি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে উপমহাদেশে অনেক মসজিদ মাদ্রাসায় শিরক বিদআত চালু আছে, এক শ্রেণীর পাগড়িওয়ালা, আলখাওয়ালা, টুবিওয়ালা বেদাতি হুজুরদের কারণে। এরা শরীয়তকে অপব্যাখ্যা করেছে, মাত্র সমাজে চাকরি বাঁচানোর জন্য এরা হক কথা বলতে পারে না, এরা বেদাতি বলতে পারে না। কাপুরুষের মতো ম্যাও ম্যাও করে বলে সুন্নাতের খেলাফ। আরে পুরুষ হলে বল না এটা বেদাত। জাতির সামনে স্পষ্ট করে দাও, ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহের বৈঠকের পরে, জানাজার সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, এটা প্রমাণ, এটা প্রকাশ করে দাও না কেন? তোমরা করবে না? আশ্চর্য কথা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। বলেন, আপনার হুজুরকে বলতে বলেন মেলাদ, কেয়াম, চেহলাম, এগুলি বিদআত। এক শ্রেণীর আলেম ওলামা এই পৃথিবীতে দালালি করছে ধর্মের, এদের পৃষ্ঠপোষকতায় শিরক কায়েম আছে, বেদাতও কায়েম আছে।
আল্লাহ এদেরকে যেন হেদায়েত দান করে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। যদি কোনো আমল করতে গিয়ে যদি দলিল না থাকে, সেই আমল আল্লাহ কবুল করবেন না। সাহাবায়ে কেরাম দলিলের ব্যাপারে কঠোর ছিলেন, আল্লাহ নিজে দলিলের ব্যাপারে কঠোর ছিলেন। আল্লাহ বলছেন কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে তাহলে তদন্ত করো। কে বলছেন? সূরা হুজরাতের 6 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এই বিশ্বাসীগণ, যদি কেউ তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে সেটা তোমরা দলিল সহ যাচাই করো। আল্লাহ কি সহ যাচাই করতে বলেছেন? দলিল সহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন। তিনি নিজেও একটা আমল করবেন, তিনি শরীয়তের কাছে জিম্মি ছিলেন, তিনি আল্লাহর বিধানের কাছে জিম্মি ছিলেন। নিজের থেকে কোনো আমল করতে পারেননি, নিজের থেকে কোনো ফতোয়া তিনি দিতে পারেননি যতক্ষণ না কার নিকট থেকে না আসছে। আর এই কথা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব আমার পক্ষ থেকে করা ওহী। সুবহানাল্লাহ। যিনি জীবনে একটাবার মিথ্যা কথা বলেননি, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ, ভদ্র নম্র মানুষ, সবচেয়ে দিনদার তাকওয়াশীল পরহেজগার মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তি নিজের থেকে একদিনও একটা কথা বাক্য কোনোদিন বলেননি। আল্লাহ বরং আরো হুমকি দিয়েছে আমাদের নবীকে। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। হে জাতি শোনো, তোমরা এটার উপর অটল থাকো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আমি আল্লাহর কোনো কথা নিজের থেকে তুমি যদি বানিয়ে বানিয়ে বলতে যেটা আল্লাহ বলেছেন, তুমি নিজের থেকে বলে যদি বলতে যেটা আল্লাহ বলেছেন, আর সেটা যদি আমার না হতো, লাখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে তোমার হৃৎপিণ্ডটাকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর আমি তোমার ডান হাত দিয়ে আমি তোমার হৃৎপিণ্ডটা চেপে ধরে আমি তোমার হৃৎপিণ্ডটা কেটে ফেলে দিতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, যদি আমার নামে তুমিও বানিয়ে বানিয়ে কথা বলতে। এই কথা কে কাকে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সব কার পক্ষ থেকে? এক শ্রেণীর ফিতনাবাজ, অনেক ফিতনাবাজ ভ্রান্ত তরিকা দল বের হয়েছে, তার একটা নব্য টাটকা ফিতনাবাজ হচ্ছে আহলে কোরআন। আহলে কোরআন এরা বলছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। কেন? হাদিস আসছে বহু পরে, হাদিস মানুষের বানানো, শুধু কোরআন মানতে হবে। আপনাকে এই আকীদায় বিশ্বাসী হতে হবে যারা বলে শুধু কোরআন মানলেই যথেষ্ট হবে, কোরআনে যেটা পাবো সেটা মানবো, হাদিস মানার দরকার নেই। এরা টাটকা কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কথা বুঝেছেন? এরা ফিতনাবাজ। এরা বলছে শুধু কোরআন মানলে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই এই আহলে কোরআনদের ব্যাপারে সতর্ক করে গেছেন। আপনি আবু দাউদ খুলেন, 4604 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন শোনো, আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু। যারা বলে যে শুধু কোরআন মানলে হবে না, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, কোরআনের সাথে অনুরূপ আরেকটা কিতাবও দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে অনুরূপ কিতাব কি? হাদিস। এরপরে তিনি স্পষ্ট করে দিলেন, আলা, মনে রেখো, শাবআনু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি। এক শ্রেণীর প্রাচুর্যবান মানুষেরা শেষ জামানায় তার সিংহাসনে বসে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, তোমাদের জন্য শুধু কোরআন মেনে নেওয়া যথেষ্ট হবে। ফাওয়াজাতুহুম ফি হালালিন ফাহিল্লুহু, কোরআনে যতটুক হালাল পাবে অতটুকুন মানবে। ফামাওয়াজাতুহুম মিন হারামিন ফাহাররিমুহু, কোরআনে যেটা হারাম পাবে ততটুক মেনে চলবে, শুধু কোরআন মানবে। আল্লাহ নবী বলছেন এদের থেকে সাবধান থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে সতর্ক করে দিয়েছেন। হাদিস পরে এসেছে না, এই ভুল ব্যাখ্যাটা সমাজে দেওয়া হচ্ছে।
অথচ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই হাদিস লিখতেন। কার যুগ থেকেই? রাসূল সাল্লাল্লাহু যুগ থেকেই। আবু দাউদের 3646 নম্বর হাদিস খুলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাই আসমাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনতাম তাই লিখে নিতাম, যেই হাদিস শুনতাম সেটাই লিখে নিতাম। ফানাহাতনি কুরাইশুন, একদিন কুরাইশ নেতারা আমাকে নিষেধ করলেন, এই আতাকতুবু তাসমাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শোনো তাই কি লিখো নাকি? আরে ইন্নামা হুয়া বাশার, নিশ্চয়ই সে তো একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফি রিজা ওয়াস সাকতে, সে রাগান্বিত অবস্থায় কথা বলে এবং মেজাজ ঠান্ডা অবস্থাতেও কথা বলে, সব কথা তার থেকে লিখো না। ফামসাকতু আনিল কিতাব, আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আমি লেখা বন্ধ করে দিলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে যত হাদিস শুনতাম সব লিখে নিতাম, কিন্তু কুরাইশরা যে লিখতে নিষেধ করছেন, আপনি রাগান্বিত হয়ে কথা বলেন আবার খুশি অবস্থাতেও কথা বলেন, তাই আমাকে লিখতে নিষেধ করেছে, আমি লেখা বন্ধ করে দিয়েছি, আপনি কি বলছেন? তখন আল্লাহর নবী বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে আব্দুল্লাহ শোনো, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, উক্তুব, তুমি লিখতে থাকো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইখরুজু মিনহু হাক্কুন, আমার মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। তাহলে হাদিস পরে লেখা হয়েছে না সাহাবীদের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই? যারা বলছে হাদিস মানা যাবে না, হাদিস বহু পরে আসছে, এরা হলো ফিতনাবাজ, এরা মুসলিম ঐক্যকে ফাটল ধরানোর চেষ্টা করছে। এদেরকে, এই আহলে কোরআনকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। আহলে কোরআন একটা বের হয়েছে, আর একটা বের হয়েছে, এই যে যুগে যুগে এই যে ফেরকাগুলি বের হয়েছে, এই ফেরকা অনেক আগেই বের হয়েছে, এই যে বাউল মতবাদ, এই বাউল মতবাদ, এরাও কাফের, এরাও মুশরিক, এরা মুসলিম সমাজে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এরা মুসলিম সমাজে এমনভাবে ঢুকেছে, এর অনেক বড় ইতিহাস। বর্তমান সমাজে যে মারফতি তরিকা যেটা আছে, পীর মুরিদের যে ব্যবসা, এটাই হলো একটা শিরকি এবং কুফরি আকীদা, সুফি আকীদা। যত পীর, খানকা, ওলি, দরবেশ, গাউস আর যারা এই সুফি মতবাদে বিশ্বাসী, এরা হলো এই সুফি রোগে আক্রান্ত। সুফি আকীদা আজকে প্রত্যেকটা প্রায় মানুষের ভিতরে ঢুকে গেছে সুফি আকীদা। সুফিদের আকীদা কি? সুফিবাদের জনকই হচ্ছে আবু ইয়াজিদ বোস্তামি। ওই যে আপনি বায়েজিদ বোস্তামি বলেন না, আপনি তো বায়েজিদ বোস্তামির অনেক তাফসিরও শুনেছেন, বড় আলেম বানিয়ে দিয়েছেন, তো তাকে বড় অলি বানিয়ে দিয়েছেন। কিন্তু বায়েজিদ বোস্তামি আল্লাহর অলি না, হলো টাটকা শয়তানের অলিও একটা। আপনি জানেন না, সঠিক ইতিহাস তো জানেন না। সব বলাও যায় না, এদের যে কুরুচিপূর্ণ কিতাব, ভাষা। তবে আজকে ইনশাল্লাহ বাউলদের 12টা বাজাবো ইনশাল্লাহ। আপনি একটু বসেন, দেখেন। যেহেতু কিছুদিন আগে এই বাউল কি একটা শয়তান আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করেনি, কোরআনকে নিয়ে কটূক্তি করেনি, বলছে যে আল্লাহ কোরআনে এক মুখে কয় কথা বলে, বিভিন্ন জায়গায় নাকি বিভিন্ন কথা বলেছেন, মানে ওর ভাষা আল্লাহ হলেন মোনাফেক, বলেন নাউজুবিল্লাহ। আবার বলছে আমরা নাচি কেন, আল্লাহ তো নাচতে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাচতে বলেছেন তাই আমরা নাচি। কেমন শয়তানের শয়তান! এদেরকে দেখে ইবলিশ চিন্তা করছে আমার বাংলাদেশে থাকারই দরকার নাই, এরাই যথেষ্ট। এদের আজকে 12টা বাজায় দেবে ইনশাল্লাহ। জাতির সামনে ওপেন ভাবে না বলে, এরা যে এত বিদাতের বেদাতি, এত যে মুশরিক, এত যে শয়তান, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এত কটূক্তি করেছে, তার এই বাউলদের প্রথম শাখায় ছিল, সুফি থেকেই চলে আসছে। সুফিবাদের আবিষ্কার হয়েছে 260 হিজরির দিকে, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে।
তার এই সুফিবাদের প্রতিষ্ঠাতাই হলো আবু ইয়াজিদ, যেটা আপনি নাম শুনেছেন বায়েজিদ বোস্তামি। কথা বুঝেননি? এই বায়েজিদ বোস্তামি সুফিদের জনক। আর বায়েজিদ বোস্তামির ছাত্র হচ্ছে হোসাইন বিন মানসুর হাল্লাজ। এ হলো 309 হিজরিতে মারা গেছে। এরাই এই সুফি আকীদা বিশ্ববাসীর সামনে প্রচার করেছে, যেটা আজকে বর্তমান উপমহাদেশে মারফতের নামে এই পীর মুরিদি যে ব্যবসা চালু নাই, এটাই হলো সুফি আকীদা। এদের ভিতরে সুফি আকীদা আছে। কি আকীদা? সুফিদের 1 নম্বর আকীদা। যারা পীর মুরিদ, খানকা, মাজার এগুলোতে বিশ্বাসী, এমনকি আমাদের দেশের যারা তাবলিগ জামাতের ভাইয়েরা, ভাই বলতে গেলে তো আপনি বলবেন যে এই যে ফিতনা বাঁধায় দিল, কিন্তু সত্যটা না বললে তো আপনি জানতেও পারবেন না। জানতে পারবেন? আজকে সমাজে সত্য বলা কঠিন, সত্য মানা কঠিন। সমাজে প্রসিদ্ধ অনেক জিনিস আছে, আপনি বিশ্বাস করুন, সমাজে অনেক কিছু প্রসিদ্ধ হলেও সেটা বিশুদ্ধ নয়। অনেক কিছু আপনি জানেন প্রসিদ্ধ, কিন্তু বিশ্বাস করেন সেটা বিশুদ্ধ নয়। আপনি ওইভাবেই মনে করছেন যেটা তো ঠিক না। আমি যদি আপনাকে বলি কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত, ফট করে বলে দিবেন 6666টা। অথচ কোনোদিন গণে দেখেছেন? যে আলেম বলছে, আলেমও গণে দেখেনি। ও শুনেছে তার কাছ থেকে, ও শুনেছে তার কাছ থেকে, সর্বপ্রথম শুনেছে ইবলিশের কাছ থেকে। ইবলিশ বলে দিয়েছে 6666। আসলে গণে দেখেছেন? আজকে গণে দেখেন তো, 6236টা। কতটা? কিন্তু কায়েম আছে কোনটা? 6666। এটা প্রসিদ্ধ। প্রসিদ্ধ হলো বিশুদ্ধ। আর একটা কি, এদেশের শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, সবাই এক ব্যাককে বলে। 1 লক্ষ লোক যদি থাকে, অন্তত 90,990 জনই বলবে, আমি যদি বলি কোরআন মাজিদের প্রথম বঙ্গানুবাদ করেছেন কে, মেরে দিবে গিরিশচন্দ্র সেন। মেরে দিবে না? কিন্তু কোনোদিন তদন্ত করেনি। ও শুনেছে তার কাছ থেকে, সে শুনেছে তার কাছ থেকে, প্রথম যে বলেছে সে হলো ইবলিশ শয়তান। কিন্তু কে কে প্রথম অনুবাদক? আজকে আপনি নেটে সার্চ দিবেন, উইকিপিডিয়াতে ঢুকবেন, সত্য যাচাই করা লাগবে। দেখবেন যে প্রথম বঙ্গানুবাদ কে করেছেন। দেখবেন কি বঙ্গানুবাদ, প্রথম কোরআন মাজিদ বঙ্গানুবাদ করেছেন, আমি তো ভুলে গেলাম। না না না, ওনার বাসা নরসিংদী 5 দনাতে। ইন্নালিল্লাহ। হ্যাঁ, না, মাওলানা নাইমুদ্দিন সাহেব। নাইমুদ্দিন আর একটা আছে, নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন বাংলাতে অনুবাদ করেছেন। মাওলানা নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন বাংলাতে অনুবাদ করেছেন 1836 সালে। কত সালে? 1836। আর গিরিশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছেন 1808 সালে, 1801 সালে। গিরিশচন্দ্র সেনের বয়স যখন 1 বছর, তখন মাওলানা নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন কি করেছেন? অনুবাদ করেছেন। আপনি সার্চ দেন। কিন্তু আংশিক প্রথমে একজন অনুবাদ করেছিলেন, নামটাই ভুলে গেলাম। যাক, আমি সেদিন কিন্তু বললাম, কিন্তু সঠিকটা আপনাকে জানতে হবে। তো আপনি অনেক কিছু প্রসিদ্ধ আছে, কিন্তু সেটা কি না? প্রসিদ্ধ হলো কি না? বিশুদ্ধ না। আপনাকে সঠিকটা জানতে হবে। হ্যাঁ, মনে পড়ছে, আলহামদুলিল্লাহ। আমির উদ্দিন বসুনিয়া। কে? আমির উদ্দিন বসুনিয়া, নরসিংদী 5 দনার লোক। এই লোক প্রথম কোরআন মাজিদের আংশিক অনুবাদ করেছেন আমির উদ্দিন বসুনিয়া। এরপরে পূর্ণাঙ্গ কোরআন অনুবাদ করেছেন মাওলানা নাইমুদ্দিন সাহেব। কিন্তু আপনি জানেন কে অনুবাদ করেছে? গিরিশচন্দ্র সেন। তাহলে এটা আপনার জানা প্রসিদ্ধ, কিন্তু কি না? বিশুদ্ধ না, মিথ্যা জানেন। তো এইভাবে সমাজে অনেক কিছু আমল আকীদা ঢুকে গেছে, যেগুলি প্রসিদ্ধ হলেও কি না? বিশুদ্ধ না। আজকে সঠিকটা বললে আমাদেরকে বলে ফিতনাবাজ, কিন্তু আসলে তারাই ফিতনাবাজ।
কথা বুঝেছেন? এই সুফি আকীদা ঢুকে গেছে মুসলিম সমাজে। মারফতের নামে, পীরতন্ত্রের নামে সুফিদের জনক আবু ইয়াজিদ ওরূপে বায়জিদ বোস্তামি এ বলছে, বায়জিদ বোস্তামির আকীদা সুফিদের 4টা মৌলিক বড় বড় ভ্রান্ত আকীদা। এক, যে ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী। ওয়াহদাতুল ওজুদ কি? যে সব কিছুই আল্লাহর এক একটা অংশ, সব কিছুই আল্লাহ, সব কিছু কি আল্লাহ, সব কিছুই আল্লাহ। দলিলও দিচ্ছে, দলিলও আছে সুফিদের, মানে কুকুর আল্লাহ, মানুষ আল্লাহ, সাপ আল্লাহ, গরু আল্লাহ, সব আল্লাহর এক একটা অংশ। বলেন নাউজুবিল্লাহ। আপনি বুঝতে পারেননি, আল্লাহ হলেন খালেক, মানুষ হলেন মখলুক, অন্যান্য যত সৃষ্টি আছে মখলুক, এগুলো হলো সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। পার্থক্য নাই, কিন্তু সুফিদের কাছে পার্থক্য নেই, মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ। এই পীরদের আকীদা, মারফতদের আকীদা। কিভাবে? দলিল কোরআনে আছে। কি? সূরা নূরের 35 নম্বর আয়াতে দলিল দিচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আকাশ সমূহের আর জমিন সমূহের নূর। ওই যে একটা কথা নাই সমাজে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান। এই কথা শুনেছেন? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। বলেন নাউজুবিল্লাহ। মানে সব আগে সব মোবারক ছিল, পরে শয়তান বলছে মোবারক চলবে না, মানে এই তসবি মোবারক, জায়নামাজ মোবারক, অমুক মোবারক ছিল না, হ্যাঁ? আর এখন হচ্ছে সব নুরানি, নুরানি তসবি, নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, নুরানি আতর, নুরানি জর্দা। নুরানি কি? জর্দা। সব নুরানি, মানে সব আল্লাহর এক একটা অংশ। দলিল কোরআনের। এই যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করলো, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত নাজিল হয়েছে পীরের বাপের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? সাহাবীদের সময়। আপনি ব্যাখ্যা কার কাছ থেকে নেবেন? আল্লাহ আকাশ সমূহের আর জমিনের নূর, এর ব্যাখ্যা সাহাবীরা করেছেন। কি? আল্লাহ আকাশের নূর মানে আকাশ জমিন তার আলোয় আলোকিত, এই কথা ঠিক, তার আলোয় আলোকিত, তার আলো ছাড়া কোনো আলো নেই। আল্লাহ আকাশকে আলোকিত করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, নক্ষত্র দ্বারা ঢেলে সাজিয়েছেন। এই জন্য আকাশের আলো, আকাশ আলোকিত করেছেন এই সূর্য চন্দ্র নক্ষত্র দ্বারা। আর জমিনটাকে আলোকিত করেছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ওলামা, মুহাদ্দিস, হকপন্থী আলেম ওলামা দ্বারা আল্লাহ জমিনটাকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হেদায়েতের নূর। আপনার অন্তরে নূর থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মসজিদে যাওয়ার সময় একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা জাআল কলবি নূরান ওয়া সামঈ নূরান ওয়া বাসারি নূরান ওয়া মিন খালফি নূরান ওয়া মিন আমামি নূরান আইয়ামিনি নূরান আর শিমালি নূরান। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমার অন্তরে নূর দান করো, আমার চোখে নূর দান করো, আমার কানে নূর দান করো, ওপরে নূর দান করো, নিচে নূর দান করো, ডানে নূর দান করো, বামে নূর দান করো। এটা হলো আল্লাহর হেদায়েতের নূর। কিন্তু এই বেদাতি কবর পূজারী, মাজার পূজারী, এরা নূর মানে মেনে নিয়েছে আল্লাহর নূর মানে গরু আল্লাহ, মানুষও আল্লাহ, পেশাবও আল্লাহ, পায়খানাও আল্লাহ। আমি মানে নূর বল, সব আল্লাহর নূর, মানে সব নূরের তৈরি। মোহাম্মদও নূরের তৈরি। দলিল কোথায় থেকে কোথায় দিল ভাই? এইভাবে কোরআনের অপব্যাখ্যা করেছে। এদের 1 নাম্বার আকীদাই ওয়াহদাতুল ওজুদ, মানে সব কিছুই এক একটা আল্লাহ। এটা হলো হিন্দুদের আকীদা। কিসের আকীদা? সর্বেশ্বরবাদ। হিন্দুরা বলে না, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। ব্যাঙও আল্লাহ, কুকুরও আল্লাহ, মানুষও আল্লাহ। এই জন্য হিন্দুরা গরুকে কি করে? গরু হিন্দুদের কি? দেবতা। কথা বুঝেননি? এটা হলো সুফিদের আকীদা 1 নম্বর। 2 নম্বর আকীদা, প্রকৃত সুফি আল্লাহ। প্রকৃত সুফি কি? মানে প্রকৃত পীর আল্লাহ। বায়জিদ বোস্তামির আকীদা, ওয়াল কওলু বিআন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান। মানুষ, আল্লাহ যখন মানুষের ভিতরে ঢুকে যায় তখন মানুষ আল্লাহ হয়ে যায়। মানে আল্লাহ জিকির করতে করতে না, মানুষ জিকির করতে করতে, আপনার ইবাদত করতে করতে
মানুষই যখন মারফত হাসিল হয়ে গেছে, তখনও হয়ে গেছে পীর গুরু একটা মারফত হাসিল করে ফেলেছে, এখন মানুষই আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলছেন। কিন্তু শুনেন, আলোচনা এগুলি করাও কঠিন, বোঝানোও কঠিন। এই মানহাজ সম্পর্কে আলোচনা করাও কঠিন, বোঝানো কঠিন, এত লম্বা হয়ে যাচ্ছে বক্তব্য। শুনেন, এই যে পীর ধরতে হবে, গুরুই আল্লাহ, সব দলিল কোরআন হাদিসেই আছে, কিন্তু কোরআন হাদিস থেকেই দিবে। রাসূল বলছেন, শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম বক্তা বের হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, কেমন আলেম বক্তা বের হবে জাহান্নামের দিকে নিয়ে যাবে, পরিচয় বলেন। আল্লাহর নবী বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ভুল বুঝিয়ে। পীর ধরতে হবে, এটা কোরআনে আছে। পীর যে আল্লাহ, এটা হাদিসে আছে, দলিলও আপনাকে দিবে। কিভাবে? সূরা কাহাফের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। এই যারা পীর মারফতে বিশ্বাসী, এদের গুরুকে বলে মুর্শিদ, দয়াল মুর্শিদ। মানে এখন মুর্শিদের মুরিদ হতে হবে। এই যে আল্লাহ বলেছেন মুর্শিদের মুরিদ হও, মানে মুর্শিদের মুরিদ হলে মুর্শিদ হেদায়েত দিবে। অথচ এখানে এই আয়াতে মুর্শিদ শব্দটা আসছে, মুর্শিদ মানে হেদায়েত দানকারী, এটা ঠিক, কিন্তু হেদায়েত দানকারী পীর না আল্লাহ। আরে কোনো নবীদের ক্ষমতা হয়নি তার উম্মতকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে হেদায়েত দিতে পেরেছে? লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পেরেছে? আবুল আম্বিয়া নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পেরেছে? সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পেরেছে? যেখানে নবীরা তার উম্মতকে হেদায়েত দিতে পারেনি, সেখানে কোরআনের আয়াত মারছে, এই যে ফালাং তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, যে পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই এই পীরের মুরিদ হও, এ হলো মুর্শিদ, তোমাকে সুপারিশ করে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এটা ভণ্ডামি না? এই কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা দিচ্ছে। কিন্তু এই আয়াতটা বুঝতে হবে সাহাবীদের মতন করে। এখানে মুর্শিদ মানে হেদায়েত দানকারী কে? আল্লাহ। এখন হাদিসে আছে যে পীর আল্লাহ, হাদিসে আছে। আপনি খুলেন বুখারী 6502 নম্বর হাদিস, দেখেন হাদিস আপনাকে দেখাচ্ছে। আপনি আজকে খুলবেন, মনে করে রাখেন হাদিসটা, 6502 নম্বর হাদিস। রাসূল বলছেন, আল্লাহ বলছেন, যেই ব্যক্তি তার আল্লাহকে, তার রবকে সন্তুষ্ট করার জন্য আমল করে, সেই আমলে আমি সন্তুষ্ট হই। এরপরে সে যখন বেশি বেশি নফল ইবাদত করে, আমি ওই বান্দার প্রতি এত খুশি হই, আমি ওই বান্দার 2 হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে, আমি ওই বান্দার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে, আমি ওই বান্দার পা হয়ে যাই যেই পা দিয়ে সে হাঁটে, আমি ওই বান্দার 2 কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে। দলিল একটা পাইছে ইবলিশ, বলছে এই যে রাতের অন্ধকারে বাতি বাল্ব নিভে দিয়ে জিকিরে ইশকে ইলাহি আশিক মাশুক হয়ে গেলে, আল্লাহর দিদারে চলে গেলে আল্লাহ ঢুকে যায়, আল্লাহ তার হাত পা চক্ষু হয়ে যায়, তখন পীরই হয়ে যায় আল্লাহ। এই যে হাদিস, তো আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? এটা হাদিস। কিন্তু এই হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন। এই হাদিস বলেছেন তিনি যে মানুষের 2 চোখটা, আল্লাহ বলছেন আমি তার 2টা চোখ হয়ে যাই, 2টা কান হয়ে যায়। তো সব যদি হয়ে যায় তাহলে ওই মানুষটা কি হয়ে গেল? আল্লাহ। এটা হাদিসের কথা। কিন্তু এটার সঠিক বুঝ ব্যাখ্যা ইবলিশের কাছ থেকে নেবেন না সাহাবীদের কাছ থেকে নেবেন? এই বুঝটাতে আপনি ভুল করেছেন। এ সালাফগণ সাহাবায়ে কেরাম বলছেন, যখন যেই ব্যক্তিটা আল্লাহর নফল ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য, ফরজ তো করবেই করবে, নফল ইবাদত করবে, আল্লাহ এত খুশি হয়ে যান যে তার 2 চোখকে আল্লাহ কন্ট্রোল করেন। ওই 2 চোখ দিয়ে যেটা দেখে, ওই দেখার তৌফিক আল্লাহ দেন। ওই 2 চোখ দিয়ে সে খারাপ কিছু দেখে না। যখন 2 পা দিয়ে হাঁটে, সেটা আল্লাহর শক্তিতে হাঁটে। যখন কান দিয়ে শুনে, আল্লাহর শক্তিতে শুনে।
তো কাফের তো আল্লাহর শক্তিতে শুনে শুনে না। এখন আপনি বলবেন তো এটা, কিন্তু যেই ব্যক্তিটা অতি পরহেজগার, এই ব্যক্তিটা কান দিয়ে আল্লাহ এবং তোর রাসূলের কথা ছাড়া কোনো গান বাজনা শ্রবণ করে না। এই দুই পা দিয়ে কোনো জেনার রাস্তায়, মদের রাস্তায় চলে না, এই পা দিয়ে আল্লাহ রাস্তায় চলে। চোখ দিয়ে আল্লাহর এই আকাশ জমিন দেখে, শুকরিয়া আদায় করে। কান দিয়ে কোরআন হাদিস শোনে। এইটা হলো হাদিসের ব্যাখ্যা। কিন্তু এই হাদিসটা প্রকাশ করে জাতিকে বলছে যে ওই যে পীরই হলো আল্লাহ। এই যে তাহলে ব্যাখ্যা দিচ্ছে ভুল। আল্লাহ নবী বলছেন এক শ্রেণীর আলেম বের হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে মুশরিক বানাবে। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। এই সুফিদের আকীদা এটাই। আর একটা কি আকীদা, যে প্রকৃত সুফি আল্লাহ। বাইজিদ বোস্তামি নিজে বলছে আর নকশবন্দিয়ার ৬২ পৃষ্ঠায় যে তলাবতুল্লাহ সিদ্দিনা সানা, আমি ১০ বছর আল্লাহ, ৬০ বছর আল্লাহকে খুঁজেছি, আমি আল্লাহকে কোথাও পাইনি। ফাইজা আনা হুয়া, আমি দেখছি এখন আমি নিজেই আল্লাহ। বাইজিদ বোস্তামি নিজেকে কি দাবি করেছে? আল্লাহ দাবি করেছে। এই সুফিদের এই আকীদা যে পীর হলো আল্লাহ। এরপরে কি, হোসাইন বিন মানসুর হাল্লাজ, এই শয়তান বলছে যে আমার রূহ আর আল্লাহর রূহ, নাহনু রূহানে, আমার রূহ আর আল্লাহর রূহ হাল্লালনা বাদানান, এক দেহে ঢুকে গেছে, মানে আমার ভিতরে ঢুকে গেছে। আনাল হক, আমি হুসাইন বিন মানসুর হাল্লাজ এখন আমি নিজেই আল্লাহ। এটা হলো সুফিদের আকীদা। মানে পীর যে সেটাই আল্লাহ, ওই জন্য ওকেই সেজদা করে। পীর যা বলে সেটাই মানে। এটা হলো সুফিদের আকীদা। এই আকীদা থেকে মানসুর হাল্লাজের আরো দুটি ছাত্র ছিল, ইবনুল আরাবি আর নাবলুসি। ইবনুল আরাবির আকীদা আর নাবলুসির আকীদা, এরা বলছে মানুষ যখন স্ত্রীর কাছে সহবাস করে তখন সে আল্লাহর সাথে সহবাস করে। এটা শুনেছেন? এগুলো শুনেছেন? ওয়াজ তো শুনেছেন, ওয়াজ শুনেননি তো, তাদেরকে ওয়াজ করা লাগবে। একটু আপনি সময় দেন, আমি বলবো, এরপরে বাউলদের আকীদা বলবো। সুফিদের তৈরি হয়ে গেছে ২৬০ হিজরি থেকে। এইভাবে সুফি আকীদা আস্তে আস্তে আস্তে, এই যে বললো না, এই যে নাবলুসি আর ইবনুল আরাবি, এরা বলছে আর সবই তো আল্লাহ, মানে আকাশ জমিন যা সব নূর না, ওদের আকীদা। তাহলে আপনার স্ত্রীও তো আল্লাহ। স্ত্রী কি? আল্লাহ। তার মানে কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, কার সাথে সহবাস করলো? আল্লাহর সাথে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো এই সুফিদের আকীদা। আপনি একটু সময় দেন, আমি কয়েক মিনিট আমি বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি। জানতে হবে, এদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে সমস্ত মুহাদ্দিস, ফকিহ, আলেম, ওলামা সবাই এক বাক্যে বলেছেন কাফের। কাদিয়ানীদেরকে যেমন সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে, এই বাউল ফাউলদেরকেও সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশ থেকে। কথা বুঝেছেন? এদের এত পচা আকীদা, আপনি একটু বোঝার একটু সময় দেন, আমি বলছি, আপনি বুঝতে পারবেন। এই যে স্ত্রীর সাথে সহবাস করে, এদের আকীদা। এরপরে স্ত্রীদের সাথে সহবাস করে, এখান থেকে চলে এসেছে এই সুফি রোগে আক্রান্তই হলো বাউল মতবাদ। বাউল এর আবিষ্কার হয়েছে 15 শতকের দিকে। এর আবিষ্কারক বাউল মতবাদ। বাউল ইতিহাস পড়বেন আপনারা, আপনি পাবেন। আমি আজকে যা বলে দেবো হুবহু পাবেন, নেটে সার্চ দেন সব পাবেন। বাউল তত্ত্ব আছে একটা বই, জিয়াউল কুলুব একটা বই আছে, আবার অনেক বই আছে এদের। বাউল তত্ত্ব জানার জন্য এই বইগুলি পড়বেন। ঈশ্বরচন্দ্র, চৈতন্যদেব, আদিনাথ, নিত্যনাথ, মূলনাথ, মনাই ফকির, কালাই চাঁদ, এগুলির নাম পাবেন। এরা হিন্দু না মুসলমান? নামে কি, মানে বাউলদের ইতিহাস খুঁজলেই পাবেন সব হিন্দু। এই চৈতন্যদেব হচ্ছে বাউলদের আদি গুরু। এই চৈতন্যদেব 1484 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর 1523 খ্রিস্টাব্দে 1400
84 খ্রিস্টাব্দে জন্ম, 1523 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যেই এই চৈতন্যদেব এই বাউল মতবাদ প্রতিষ্ঠা করেছেন। কিভাবে জানেন? হিন্দুদের মধ্যে বর্ণ বৈষম্য আছে, উঁচু নিচু ভেদাভেদ আছে। কাদের মধ্যে? হিন্দুদের মধ্যে। এইটা দেখে অনেক হিন্দুরা চিন্তা করলো যে না, যেই ধর্মে এত ভেদাভেদ আছে, ওরা ইসলামের সাম্য সম্প্রীতি ঐক্য দেখে পাইকারি দর ইসলাম কবুল করতে লাগলো। তখন এই চৈতন্যদেব চিন্তা করলো, সর্বনাশ, এইভাবে যদি সব হিন্দু মুসলমান হয় তাহলে হিন্দুই থাকবে না। তাই চৈতন্যদেব বুদ্ধি করে একটা নতুন একটা ধর্মই আবিষ্কার করলো, বৈষ্ণব ধর্ম। আর সেটাকে পরবর্তীতে রূপ দিল বাউল ধর্ম বলে। বাউল কিন্তু একটা ধর্ম। কি? বাউল তত্ত্ব বই পড়বেন, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ। এটা না পড়লে বুঝবেন কি করে, আর আমরা না বললেই বুঝবেন কি করে। মানে বাউল এটা একটা ধর্ম, মানে তার নিজেদের তৈরি করে একটা ধর্ম। এটা না মুসলিম না হিন্দু, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এই সব অপসংস্কৃতি মিশ্রিত ভ্রান্ত মতবাদের আলোকে একটা নতুন তারা ধর্ম আবিষ্কার করেছে, যার নাম বাউল। আর বাউলদের ইতিহাস থেকে আপনি পাবেন, বাউল শব্দটার আবিষ্কার করেছে কোথায় থেকে। এর বিশাল একটা ইতিহাস, আপনি না শুনলে মজাই পাবেন না। দেখেন, বাউল ইতিহাস আমিও জানতাম না। এই কিছুদিন আগে এই যে এদের আস্ফালনে আমি এদের সম্পর্কে পড়াশোনা করে আজকে কিছু বলতে চাচ্ছি। কোনো কিছু পরিষ্কার না করে বক্তব্য দেওয়া কি না, ঠিক না। আমি এদের এই কয়েকদিন থেকে এদের বই পড়েছি নেটে সার্চ দিয়ে, আমার কাছে কিছু বই আছেও। তো দেখলাম বাউল, কেউ বলছে যে হিন্দি বাউরা শব্দ থেকে আসছে বাউল, বাউরা মানে উন্মাদনা, পাগল। আবার কেউ বলছে যে না, সংস্কৃত বাতুল শব্দ থেকে আসছে, বাতুল শব্দের বাংলা অর্থ উন্মাদ। তো আমরা বলি আসলে বাউল শব্দটাই আরবি শব্দ। কি শব্দ? বাউল আরবি শব্দ। বাউল আরবি, বাউলের বাংলা কি জানেন? পেশাব। কি? পেশাব। না, আপনি আরবি ডিকশনারি খুলেন, আলেম ওলামাদের কাছে বাউল, বা ওয়াও লাম, বাউল। এই বাউল শব্দের বাংলা হচ্ছে পেশাব। মুদ বলেন তো নাকি? মুদ। আপনি এই এখন আমার বক্তব্য শেষেই সার্চ দিবেন যে বাউলদের ভ্রান্ত আকীদা। এখন আপনি এরপরে দেখবেন যে বাউলদের প্রধান অনুষ্ঠান এবং খাদ্য। বাউলটা যে এই নামকরণ করেছেন, বাউল মানে যে মুদ, বাউলের একটা স্পেশাল খাবার খায় ওদের অনুষ্ঠানে। সেই খাদ্যটা 5টা উপাদান দ্বারা তৈরি করে তারা। কয়টা? 5টা। বাউলদের যে প্রধান খাদ্য, এরা 5টা উপাদান মিলে একটা খাবার তৈরি করে। 1, যবের আটা। 2, মানুষের মল। কি? মানুষের পায়খানা। বুঝেন তো? গু বুঝেন তো? এই তো বুঝেছেন না? আরে মায়ের ভাষা বলবেন। কিসের ভাষা? মায়ের ভাষা। বইয়ের ভাষা বাদ দেন, আঞ্চলিক ভাষা বলেন। তাহলে যবের আটা, পায়খানা, মানুষের পায়খানা। এরপরে মূত্র। নেটে সার্চ দেন, এইভাবেই লেখা আছে মূত্র, মানে মুদ বললাম না, ওখানে মূত্র, মুত, পেশাব। 4, কুমারী নারীর রজ। রজ মানে এই যারা কেবলে ঋতুস্রাব দেখা দিয়েছে, মাসিক। বুঝেন কি? মাসিকের রক্ত। 5, পুরুষের বীর্য। এই 5টা মিলে তারা তৈরি করে একটা খাবার, যেই খাবারের নাম হচ্ছে প্রেম ভাজা। কি? প্রেম ভাজা। এই তুমি আজকে সার্চ দেবে নেটে প্রেম ভাজা কি, দেখবে যে এইভাবে তথ্য চলে আসছে। আমি সারাদিন আজকে এই পড়াশোনা করেছি আজকে। কথা বুঝেছেন? প্রেম ভাজা তাদের খাদ্য, প্রধান খাদ্য। কয়টা উপাদান আছে? 5টা। এই যে বাউল মানে পেশাব, ওর মধ্যে স্পেশালি হচ্ছে পেশাব। এই খাদ্য তারা খায়। আর তাদের বাউলদের
গানে আপনি দুইটা শব্দ দেখতে পাবেন, একটা লতা আর একটা সিদ্ধি। অনেক নারীর নাম আছে লতা, আছে না? ওই বাউল থেকে চলে আসছে। বাউলদের ভাষা, ওদের যত আকীদা মানহাজ আমল নিজেদের মতো তৈরি করা, কথা বুঝেননি? তাই এরা পথভ্রষ্ট, এরা সালাফদের থেকে বাইর হয়ে গেছে। লতা সিদ্ধি তাদের একটা অনুষ্ঠান আছে, একটা লঙ্কা কাণ্ড আছে তাদের, সিদ্ধি, আর ওখানে লতা, নারীর নাম আছে অনেকের লতা, ওই বাউল থেকেই চলে আসছে। যেমন মুসলমানদের নামের পরে পরে অনেকের উমুক আলী নাই, আলী, এটা শিয়াদের থেকে চলে আসছে। আলী কোথা থেকে? ওই যে আলীরা শিয়াকে মহব্বত করে। শিয়াদের রাফেজিদের আকীদায় তো মোহাম্মদ নবী হওয়ার যোগ্যতা ছিল না, নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর। নাউজুবিল্লাহ বললেন না? ওটা শিয়াদের আকীদা। এই আকীদা মানাজ আলোচনা এটি একদিনে এক রাতে হবে না, ভাই দেবে আলোচনা করতে হবে। শুধু আপনাকে এই বাউল মতবাদটা বলে দিই, স্পষ্ট করে দিই। তো লতা সিদ্ধি, লতা মানে বাউলদের কাছে লতা মানে কি জানেন? লতা মানে নারীর যৌনাঙ্গ। কি নারীর কি? যৌনাঙ্গ। বাউলরা কিন্তু সালাত আদায় করে না। এদেরকে বলবেন যে আপনি সালাত আদায় করেন না কেন? এই বাউল ফকিরেরা বলবে ইবলিশ শয়তান সব জায়গাতে সেজদা দিয়েছে, কিন্তু সেজদা করতে পারেনি নারীর যৌনাঙ্গে, তাই বাউলেরা শুধু নারীর যৌনাঙ্গে সেজদা করে। এই বাউলদের প্রথম উৎপত্তি হয়েছিল ভারতের নদিয়া জেলায়, এই চৈতন্যদেব আবিষ্কার করেছে। আর বাংলাদেশে এর প্রচারকই ছিল লালন শাহ। কে? কুষ্টিয়ার সেউড়িয়া গ্রামের লালন শাহ। এখনো লালন মতবাদ আছে। এদের প্রধান অনুষ্ঠানই এরা সিদ্ধি খায়, মানে গাঁজা। গাঁজাকে গাঁজা বলে না, কি বলে এরা? এই কিছুদিন আগে যুবক সংবাদ সম্মেলনে একটা শয়তান বলেনি যে বাউল এই লালন শাহর মাজারে গাঁজা দিতেই হবে, না হলে আমরা 30 জন লোকও পাবো না। এটা বলেছে কিন্তু শয়তান। আর আমরা আগেই বলে দিয়েছি 10 বছর আগেই যে বাংলাদেশে যেটা যত বড় পীর খানকা মাজার, সেটা তত বড় এক একটা লুচ্চামি আর গাঁজার ফ্যাক্টরি এক একটা, বলে গাঁজা চাষ হয়। এই বাউলরা লতা সিদ্ধি অনুষ্ঠান করে, মানে নারীর যৌনাঙ্গে সেজদা করে। বলেন নাউজুবিল্লাহ। আপনি পড়েন বাউল তত্ত্ব বইটা পড়েন, সব আপনি পেয়ে যাবেন। কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি ছিলেন এই লোকটা, আবু জাফর নাম। এই লোকটা লালন ভক্ত ছিলেন, কিন্তু লালন মতবাদের ভিতরে যখন ঢুকে গেলেন তখন তিনি নিজে একটা বিবৃতি দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন একটা পত্রিকা আছে, 44তম বর্ষের প্রথম সংখ্যার 233 পৃষ্ঠা আপনি পড়বেন। আবু জাফর সাহেব একটা লম্বা একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন লালনের গানে অনেক সাম্যের কথা থাকলেও তিনি গোপনে গোপনে সমাজে যৌন বৃত্তি ছড়ানোর চেষ্টা করেছেন। লালনদের গানে ওই লতা সিদ্ধি ভাষা পাবে। লতা সিদ্ধি মানে, লতা মানে নারীর যৌনাঙ্গ, আর সিদ্ধি মানে আপনাকে ওই নারীর যৌনাঙ্গে সেজদা দিলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা লালনদের, এটা হলো আকীদা, এই বাউলদের আকীদা। কথা বুঝেছেন? এই জন্য এরা উল্টা পাল্টা কথা বলে কেন? ওই যে প্রেম ভাজা খায়, গাঁজা খায়, আর উল্টা পাল্টা কথা বলে এরা। কথা বুঝেননি? এরপরে লালনদের ওই যে বললাম না সুফি আকীদা থেকে চলে আসছে লালন। বললাম আবু বাইজিদ বোস্তামির আকীদা পীরই আল্লাহ, গুরুই আল্লাহ। লালনদের একটা গান পাবে, অনেক শিক্ষিত নামের কুলাঙ্কার সমাজে আছে, বলে লালন গান না শুনলে তৃপ্তি আসে না। কিন্তু লালন তার গানে বলছে পাগল মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। এটা হলো এই বাউলদের আকীদা, গুরুই খোদা। ও মুসলমান আছে না কাফের? মুসলমান না কাফের? লালন তার আর একটা গানে বলছে যে যা ভাবে তাই হয়, রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। মানে রাম রহিম, রহিম কার নাম? রহিম কে? রাম মূর্তি। রামও আল্লাহ আর রহিমও আল্লাহ।
মানে এই বাউলদের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের বাদ বিচার নাই, এরা নিজেরা একটা ধর্ম আবিষ্কার করেছে। এটা হলো কুরুচিপূর্ণ যৌন মতবাদ। সমাজে যৌন বৃত্তি ছড়ানো এদের মূল লক্ষ্য। কান খাড়া করে শোনেন বাংলাদেশের মুসলমানেরা, বাউল এই ফাউল, এদের আকীদা হচ্ছে পচা নষ্ট। এদের সমাজে সুকৌশলে গোপনে যৌন বৃত্তি ছড়ানো এদের কাজ। কোনো মুসলমান বাউলদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। এটা অরুচিপূর্ণ, বর্বর, অসভ্য, নর পশুতে পরিণত করার একটা মতবাদ। এই জন্য আমরা বলবো আগামীতে এই বাংলাদেশ সরকারকে বলবো, আশ্চর্য কথা, যেখানে বাউল ফাউলেরা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করে, এত ভ্রান্ত আকীদা সমাজে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রচার করছে, একটা কোনো রাজনৈতিক দল কথা বলেনি। এরা চুপটি মেরে মেরে বসে আছে দুইটা হিন্দুদের ভোটের লোভে। কথা বলেন না কেন? আপনি ইসলামের আমির, আপনি অমুক দলের নেতা, আপনি অমুক আকীদা, অমুক নেতার আকীদার আপনি পরিচয় দেন, আপনি ইসলামী দলের আমির পরিচয় দেন। আজ পর্যন্ত আপনি বাউলদের বিরুদ্ধে একটা কথা বলতে পারেননি। আপনার মাটির নিচে থাকা ভালো উপরে থাকার চাইতে। আপনি বলেন, আপনি রাষ্ট্রীয়ভাবে, আমি বাংলাদেশের বর্তমানে যে ধর্ম উপদেষ্টা, যে যতটুক ভালো করবে ভালো ভালো বলতে হবে, তিনি বিবৃতি দিয়েছেন যারা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করবে তাদের থাকার অধিকার নাই। সুন্দর কথা বলেছেন। কিন্তু আপনি যে এই রাজনীতি করতে নেমেছেন, প্রচলিত এই গণতান্ত্রিক পদ্ধতিতে নেমে আপনি হয়ে গেছেন ইহুদি খ্রিস্টানের একেবারে কালমা পড়া এক একটা ঘর জামাই হয়ে গেছেন। আপনি হক কথাই বলতে পারেন না। আশ্চর্য কথা। আপনি বলেন মিডিয়াতে, আমরা বলবো এই দেশে যারা রাজনীতি করবে মুসলমানের রক্তের উপরে তাদেরকে রাজনীতি করতে হবে। আলেম ওলামাকে বয়কট করে আগামীতে রাজনীতি করার কোনো সুযোগ নাই। আলেম ওলামাকে রাখতে হবে। আপনি বলেন, এই দেশের 18 কোটি 20 কোটি মুসলমানের দাবি কাদিয়ানীদের সাথে সাথে বাউল ফাউলকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এটা আমাদের দাবি, মুসলমানের দাবি। নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা এটা মানতে পারি না। এই জন্য এইভাবেই এই কুফরি আকীদাগুলি সমাজে ঢুকে গেছে। যদি আমরা রসুলের সুন্নাহর উপরে থাকতাম তাহলে কোরআনের আয়াতটা সঠিকভাবে বুঝতাম, দিন সঠিকভাবে বুঝতাম। আজকে ইসলামের নামে কত দল মত তৈরি হয়েছে, কিন্তু রাসূল বলছেন মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে, এক দল যাবে সরাসরি জান্নাতে। কোন দল? নাম নাই, শুধু বৈশিষ্ট্য বলা হয়েছে। কি বৈশিষ্ট্য? আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলবে তারাই সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সালাতে, সিয়ামে, হজে, জাকাতে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে যারা কোরআন সুন্নাহ মেনে চলবে। আজকে আপনি সব ক্ষেত্রে মানেন? মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত নাম বলে গেছেন। আল্লাহ বলছেন ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। সূরা আরাফের 181 আয়াত। কয়টা দল হকের উপরে থাকবে? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরুদ্ধচারণকারীরা কোনো ক্ষতি করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে গেছেন কয়টা দল হকের উপরে থাকবে? একটা। কিন্তু বিভক্ত হবে মুসলমানেরা 73 কাতারে, শত শত কাতারে, কিন্তু মুক্তিপ্রাপ্ত দল হবে একটাই। এই হাদিস আর এই আয়াতের উপরে ভিত্তি করে মুহাদ্দিসগণ বলে গেছেন। আলী ইবনুল মাদিনী 161 হিজরিতে বলে গেছেন। আজকে অনেকে বলে আহলে হাদিস একটা নতুন ফেরকা, ফিতনাবাজ। আমি বলবো যারা আহলে হাদিসের উপর অপবাদ দাও নতুন ফেরকাবাজ, ফিতনাবাজ বলো, আমি বলবো আপনারাই নতুন ফেরকা এবং ফিতনাবাজ। আহলে হাদিস নতুন ফেরকা নয়। আপনি ইতিহাস পড়ুন, আপনাকে আকীদা মানা সালাফদের গ্রহণ করতে হবে। সালাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিয়েছেন আমি সালাফ। 6286 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন ফা ইন্নী নি'মাস সালাফু আনা লাক।
আমি তোমার জন্য উত্তম সালাফ, আমি সালাফ। সালাফ মানে পূর্বপুরুষ, সালাফ মানে সাহাবায়ে কেরাম, সালাফ মানে তাবিগণ, পূর্বপুরুষদেরকে মানতে বলেছেন। তাহলে আপনাকে আকীদা মানহাজ বুঝতে গেলে সালাফদের আকীদা মানহাজ আপনাকে বুঝতে হবে। বলছিলাম যারা বলছে যে আহলে হাদিস নতুন ফেরকা, এদেরকে ইতিহাস পড়তে হবে। আলী ইবনুল মাদিনী 161 হিজরিতে মারা গেছেন। আরে 161 ধরেন, 161 হিজরিতে যদি মারা যান, আজকে 1447 হিজরি, 1250-1300 বছর পূর্বে তিনি কি বলে গেছেন জানেন? যে আল্লাহ যে বললেন একদল হকের উপরে, নবী যে বললেন একদল হকের উপরে থাকবে, আমি আলী ইবনুল মাদিনী গবেষণা করে দেখেছি হুম আহলুল হাদিস, ওই সত্যের উপরে যারা আছে তারা হলেন আহলে হাদিস। আমি এটা কেন বললাম? আপনি যে বলছেন নতুন ফেরকা, এটা 161 হিজরির বক্তব্য, এটা নতুন ফেরকা হলো? আহমদ বিন হাম্বল 241 হিজরিতে মারা গেছে, আজ থেকে 1200 বছর পূর্বে বলছেন লাইসা কওম ইনদি খায়রাম মিন আসহাবিল হাদিস, আমার কাছে আহলে হাদিসদের চাইতে উত্তম কোন দল নাই। ফালা আদ্রি মানহুম, আমার জানা নাই মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস ছাড়ার কে হতে পারে। খলিফা হারুনুর রশিদ বলছেন 193 হিজরিতে মারা গেছে, আজ থেকে 1250 বছর পূর্বে তিনি বলে গেছেন তলাবতু আরবাআতান, আমি মুসলমানের 4টি দল আগে বেছে নিয়েছি। ফাওয়াজাততু ফি আরবাআতিন, 4টি দলের মধ্যে আমি তাদের আকীদা আমল মানহাজ খুঁজেছি, খুঁজে খুঁজে দেখলাম তলাবতুল কুফর, আমি কুফরি খুঁজেছি। ফাওয়াজাততু ফিল জাহমিয়া, আমি জাহামিয়া অদৃষ্টবাদী তাদের ভিতরে কুফরি পেয়েছি। তলাবতুল কালাম ওয়া শাগাবা, আমি মিথ্যা কুতর্ক খুঁজেছি। ফাওয়াজাততু ফিল মুতাজিলা, আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি। তালাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি। ফাওয়াজাততুহু ইনদার রাফিজাতে, আমি রাফিজি শিয়াদের মধ্যে মিথ্যা পেয়েছি। তলাবতুল হক, আমি হক খুঁজেছি। ফাওয়াজাততুহু মা আসহাবিল হাদিস, আমি সত্যটা পেয়ে গেছি আহলে হাদিসদের মধ্যে। আমি এগুলি ইতিহাস কেন বলছি? সারফা সাবাল হাদিস একটা কিতাব আছে, আপনি পড়বেন, আবু বকর খতিব আল বাগদাদির লেখা, 5 পৃষ্ঠা থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, আহলে হাদিসদের ইতিহাস পেয়ে যাবেন। 193 হিজরি কোথায়, আর আজকে 1447 হিজরি কোথায়? 1250 বছর পূর্বের কথা আহলে হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন লাউলা হাযিল ইসাবাহ লান দারাসাল ইয়ানি আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিস আলেম ওলামা না থাকতো, আহলে হাদিস ব্যক্তি মানুষ যদি না থাকতো, তাহলে ইসলাম পৃথিবী থেকে অনেক আগেই ধ্বংস হয়ে যেত। মানুষ শিরক বেদাতকেই মনে করতো ইসলাম, কিন্তু আহলে হাদিসের বাচ্চারা পৃথিবীতে একজন প্রতিষ্ঠা থাকতে মানুষকে শিরক বিদাত প্রচলিত জাহেলিয়াত কুফরি মতবাদের বিরুদ্ধে বাঘের মতো প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। বেদাতের বিরুদ্ধে বলবেই, শিরকের বিরুদ্ধে বলবেই। এটা নবীদের আদর্শ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, শিরকের বিরুদ্ধে কথা বলা, বিদাতের বিরুদ্ধে কথা বলা। তাই হকপন্থী আলেম ওলামা যতদিন থাকবে, আহলে হাদিস বিদ্বানগণ যতদিন থাকবে, তারা মুখে কলমে মিডিয়ায় এরা সাফ সাফ শিরককে শিরক বলবে, বেদাতকে বেদাত বলবে। হিকমতের দোহাই দিয়ে ম্যাও ম্যাও করে ইসলাম বাংলার জমিনে কায়েম হবে না। এই জন্য সাবধান। সে বলে দাও, এক যুবক বলছে যে আপনি বক্তব্য দেন, আপনারা বক্তব্য দেন, সামনে 10,000 লোক থাকে, 500 লোক থাকে, আর মুফাসসির সাহেব বক্তব্য দেয় 10 লক্ষ লোক থাকে। আমি বলেছিলাম যুবক, তোমার মুফাসসির সাহেবকে নিয়ে আসো, তোমার মুফাসসির সাহেবকে বলো যে আপনি একটু বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেন, জাতির সামনে বলেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, আপনার সভা সমিতির পরে মোনাজাত বেদাত, বিবাহের অনুষ্ঠানের পর মোনাজাত বেদাত, জানাজার সালাতের পরে মোনাজাত বেদাত, মিলাদ কিয়াম বেদাত, সেহলাম বেদাত, হালুয়া রুটি বেদাত, কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত, গণতন্ত্র কুফরি, এই আপনার ওই কমিউনিজম কুফরি, ডেমোক্রেসি কুফরি। এইভাবে মুফাসসির সাহেব বক্তব্য দিক, আপনার ওই 10 লক্ষ লোকের মধ্যে 10,000 থাকবে, সবাই চলে যাবে, সবাই তো বেদাতি। জাতির সামনে হক কথা বলুন। আল্লাহ বলছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দাদের সংখ্যা কম হয়। আহলে হাদিসেরা রোগী না, আহলে হাদিসেরা ডাক্তার, বলেন আলহামদুলিল্লাহ। রোগী বেশি হয়, ডাক্তার কম হয়, কথা বুঝেননি মনে হয়।
আহলে হাদিসেরা ঈমান আমল সংস্কারের ডাক্তার, বলেন আলহামদুলিল্লাহ। যেখানেই শিরক, যেখানেই বিদআত, যেখানেই কুফর, সেখানেই আহলে হাদিসেরা আন্দোলন করবে, আলহামদুলিল্লাহ করবেই। এই জন্য হে যুব সমাজ, তোমাকে এই যাবতীয় যত মিথ্যা ফেরকা আছে, বাতিল ফেরকা আছে, আহলে কোরআন বলো, আপনার এই বাউল ফাউল বলো, দেওয়ানবাগি বলো, আপনার এই আটরশি চরসিনা সরমনাই বলো, যত আছে এক একটা শিরকের এক একটা টাটকা ফ্যাক্টরি, এক একটা। তোমাকে এদের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, রসুলের সুন্নাহর উপরে কায়েম থাকতে হবে। আজকে জোরে আমিন বলি, রাফাল আদান করি, পায়ের সাথে পা মিলাই, আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি, 12 তাকবীরীদের সালাত আদায় করি। এক শ্রেণীর বেদাতীদের সহ্য হয় না, রাগে অগ্নি শর্মায় ইবলিশের পরামর্শ শুনে বলে, আহলে হাদিসের প্রোগ্রাম ঠেকাও, মাদ্রাসা বন্ধ করো, মসজিদ ভেঙে দাও। এই বেদাতি কাঠমোল্লারা এরা এত খারাপ, এরা যদি সুযোগ পায় কাবা ঘর ভেঙে দিতে চলে যাবে। এরা কাবা ঘরে 12 তাকবীরীদের সালাত হয়, কাবা ঘরে রাফাল আদান করে সালাত হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে সালাত হয়, কাবা ঘরে আউয়াল ওয়াক্তে সালাত হয়, কাবা ঘরে সম্মিলিত মোনাজাত হয় না। ও বেদাতি হুজুর, আপনি যে বলেছিলেন কাবা ঘরে 20 রাকাত তারাবি হয়, তো এখন কয় রাকাত হয়? কাবা ঘরের আমল চেঞ্জ হতে পারে, আহলে হাদিসের আমল চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। কারণ আহলে হাদিসদের আমলই সব কোরআন সুন্নাহ দ্বারা দলিল ভিত্তিক। আহলে হাদিসের মাজাই বল না থাকতে পারে, সংখ্যা না থাকতে পারে, এমপি মন্ত্রী না থাকতে পারে, আপনার লাঠি সোটা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, আহলে হাদিসের কোরআন হাদিসের দলিল আছে, আলহামদুলিল্লাহ। দলিল ছাড়া কোনো আমল করে না, প্রত্যেকটা দলিল কোরআন সুন্নাহ দ্বারা ঢেলে সাজানো, বলেন আলহামদুলিল্লাহ। তোমার মতো তাকলিদ করে না। আমি কেন বললাম এই কাবা ঘর ভেঙে দিবে? কাবা ঘরে তো জোরে আমিন বলে, কথা বুঝেননি? আজকে এই অপরাধে প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, আহলে হাদিসের প্রোগ্রাম ঠেকাও। রসুনের পাশা সব এক জায়গায় না, তো ঠিক যত এই তরিকা আছে, বেদাতি আছে, এরা নিজেদেরকে গালি দেয়, কিন্তু যখন মসজিদ, আহলে হাদিসের মসজিদটা ভাঙা লাগবে, প্রোগ্রাম বন্ধ করা লাগবে, তখন সব বেদাতি চালাকি নামের বেদাতি যারা আছে, উমুক পীর উমুক তল, সব রসুনের কুয়ার মতো পাশা এক জায়গাতে হয়ে বলে আহলে হাদিসদেরকে ঠেকাও। আহলে হাদিস ঠেকাতে পারবে না। আহলে হাদিস হলো আতরের ডিব্বা, মুখ খুলবা, একটা প্রোগ্রাম বন্ধ করবা, 10টা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। একটা মসজিদ ভাঙবা, 100টা মসজিদ হবে। একটা মাদ্রাসা বন্ধ করবা, 1000টা মাদ্রাসা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আতরের সুঘ্রাণ ছড়িয়ে যাবে। এই জন্য আপনি ভরসা করেন, কোরআন হাদিস দুর্বার গতিতে চালিয়ে যান, দাওয়াত দিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা হাদিস বলি, নিরাশ হবেন না, বাধা আসবেই, জেল হবে, ফাঁসি হবে, তাতে কি? আল্লাহর নবী বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। শোনো এই সাহাবারা, শেষ জামানার কিছু আমার উম্মত আসছে, তারা হবে ধৈর্যের যুগে, তারা বসবাস করবে, আমার সুন্নাহ মানতে গিয়ে বাধাগ্রস্ত হবে। লিল মুতামাসসিকি ফি আজর খামসিনা শাহিদাম মিনকুম, ওরা আমার একটা সুন্নাহ মানতে গিয়ে ওরা নির্যাতিত হবে। জোরে আমিন বলে মাথা ফাটিয়ে দেয়, রাফাল আদান করে মসজিদ থেকে বের করে দেয়, কোরআন সুন্নাহ দ্বারা আমল করে। পরিবার থেকে এমন যুবক আছে আমাদেরকে বলে, পরিবার থেকে আমাদেরকে বয়কট করে দিয়েছে, আমরা যাব কোথায়? আমরা বলি হিজরত করো। সাহাবারা হিজরত করেছে, যেখানে গেলে কোরআন সুন্নাহ মানা যায় সেখানে থাকো। আর পরিবার আগে নয়, আগে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটা সুন্নাত মানতে গিয়ে তারা নির্যাতিত হবে। ওই সময়তে যারা একটা সুন্নাত মানবে, লিল মুতামাসসিকি ফি আজর খামসিনা শাহিদাম মিনকুম, আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি লিখে দিবেন। এই জন্য সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ। কার সুন্নাহ মানবেন? শয়তানের নয়, কোনো মাযহাবের নয়, কোনো আলেমের নয়, কোনো দলের নয়, একজন মানুষের সুন্নাহ। যুবক বলো তো সেই ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 4 ইমামকে শ্রদ্ধা করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। 4 ইমামই বলে গেছেন, যখন তোমরা সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটা আমাদের মাযহাব।